ও মামু, মামু গো, এ মামু ঘর যাবে নে? ও মামু, অনেক রাত হলো গো। বলি হ্যাঁ গা, তোমাকে খিদে এসছে বলে কিছু পায় না? ও মামু, আমার যে বড্ড খিদে লেগেছে। ও মামু, ও মামু, এরকম কথা কয় নে। ও মামু, আচ্ছা তুমি না খেলে আমি কেউ খাই কি করে বলো দেখি? হ্যাঁ, কি করে খাই? তোমার ছাড়া এই রাতে ঘুমাবো কি করে? মামু, কি গো মামু, তুমি আমার কোনো কথা শুনবে না তো? মামু, আমার কোনো কথা শুনবে না তো? আমি যাই, আমি যাই তাহলে। তুমি থাকো তোমার মাকে নে। হ্যাঁ ও মামু, মামু। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা জগদম্বা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ রে, তুই আবার কালকে ঢিল ছুড়েছিস? হ্যাঁ রে ঋতু, তোর কি কখনো কাণ্ড জ্ঞান হবিনি? কখনো কাণ্ড জ্ঞান হবিনি? এমন কাণ্ড বারবার করিস কেনে? বারবার করিস কেনে? হ্যাঁ, করিস কেনে? তা কি করব? আমার একা থাকতে যে ভয় করে। তোর শালা, তোর আবার ভয় কিসে রে? তোর আবার ভয় কিসে? তুই না গায়ের ছেলে। আয় আয় আয়, মায়ের আরতি করতে হবে তো, মায়ের আরতি করতে হবে। আয় আয় আয়, আরে আয় আয় আয়। আমি তোর উপরে রাগ করিনি রে, রাগ করিনি। তুই হলি আমার সঙ্গী, তোর উপরে রাগ করা চলে রে? তোর উপরে রাগ করা চলে? চলে বল। মামু গো, তুমি সত্যি আমার বউ রাগ করেনি তো? বলো, রাগ করেনি তো? না না, দেখো মামু, আমি এমন কাজ আর কখনো করবো না। এ মায়ের সামনে কথা দিই। আরে হয়েছে হয়েছে হয়েছে। আয় আয়, আরতি করতে হবে তো। হ্যাঁ, আরতি করতে হবে। আয়, 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 আয়। জয় মা, 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 জয় মা। বাস কাটিয়ে চলে যাচ্ছে যে বড়, এড়িয়ে যেতে চাইছো নাকি? হে, এই দেখেন ভরচাষ মশাই, আপনি আপনি হলে কি প্রধান মানুষ? হ্যাঁ, আপনাকে এড়িয়ে গিয়ে আমি এগিয়ে যাব, সে দুঃসাহস আমার আছে বলুন দেখি? তাছাড়া তাছাড়া এই মন্দিরে যত জ্ঞানী গুণী প্রধান মানুষ আছেন, সবাইকে আমি সম্মান করি। হ্যাঁ, সবাই আমার পূজনীয়। এই দেখেন, আমার কথায় যদি আপনার মনোকষ্ট হয়, তাহলে এই আমি আপনার পা ধরছি। ছাড়ো, অতিভক্তি দেখিও না। জানো অতিভক্তি কিসের লক্ষণ? বিলক্ষণ। সে আপনি আমারে চোর তস্কর ভাবতেই পারেন, হ্যাঁ গো ভাবতেই পারেন, তবে আমার কাজ হচ্ছে মন চুরি করা। হ্যাঁ গো, মন চুরি করা। যেভাবে আমি ওই রানী রাসমণি, মথুরবাবু আর নায়েবের মন জয় করেছি, ঠিক সেইভাবে এই মন্দিরে প্রত্যেকটি মানুষের মন যেন জয় করতে পারি, সে আশীর্বাদ আপনি আমায় করেন। হ্যাঁ, আশীর্বাদ? তোমাকে আশীর্বাদ করবো এমন দুঃসাহস আমার নেই। স্বয়ং পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় আর তার ভাই গদাধর চট্টোপাধ্যায়ের তুমি সম্পর্কে ভাগিনেও। তুমি তো জন্ম থেকেই তাদের আশীর্বাদ পেয়ে আসছো। এ আপনার রাগের কথা বটে। হ্যাঁ, রাগের কথা। যাকে বাদ দেন, এসব কথা বাদ দেন। আচ্ছা আপনি বলেন তো, কি বলার জন্য আপনি পথের উপর বসে রয়েছেন? আমার বয়ে গেছে তোমার পথ চেয়ে আমার বসে থাকতে। মেয়াদ মন্দিরে দিনে রাতে অনাচার চলছে, তাই সাবধান করা। এই যে ভট্টাস মশাই, আপনার যে বলেন কোনো অভিযোগ নেই? আছে তো? হ্যাঁ আছে। আমি জানি আপনি কার কথা বলবেন, তবু বলুন, আমি আপনার মুখে শুনবো, আপনি বলুন। দেখো, আমার কথাগুলোকে নালিশ না ভেবে গুরুজনের পরামর্শ হিসাবেই ভেবো। তোমার মামা, ছোট মামা গদাধর চাটুর্যে রানীমার মন্দিরের প্রধান পুরোহিত। তা ইদানিং তিনি পঞ্চবটিতে যা শুরু করেছেন, তাকে পাগলের পাগলামো ছাড়া আর কি ভাবা যেতে পারে? দোহাই ভট্টাস মশাই আপনারে, দোহাই আপনারে, আমার ছোট মামুকে আপনি পাগল বলবেন না, বলে দিচ্ছি। হ্যাঁ, পাগল বলবেন না। যারা তাকে বুঝতে ভুল করে, তার সাধনা ধরনকে বুঝতে ভুল করে, তাদের উপর আমার করুণা হয় গো। হ্যাঁ, করুণা হয়। যতই তারা এই পৈতেধারী ব্রাহ্মণ হোক না কেন, এক্ষেত্রে তাদের আচরণ অব্রাহ্মণের মতো, বলে দিলুম। হ্যাঁ, অব্রাহ্মণের মতো। কি বললে তুমি? আমাকে তুমি অব্রাহ্মণ বললে? আমার
আমার ব্রহ্মজ্ঞান শিক্ষা দীক্ষার দিকে তুমি আঙুল তুলেছ? শোনো হে রাধা গোবিন্দজির মন্দিরের পুরোহিত হৃদয়নাথ মুখুজ্জে, নিজেকে সৎ ব্রাহ্মণ জ্ঞানী বলে যে অহংকার তুমি করছো না, একদিন অচিরেই তা ভাঙবে। তোমার ছোট মামা আর তুমি তার দোসর হয়ে এই মন্দিরে যে কীর্তি করে বেড়াচ্ছ, সেটা যদি একবার রানীমার কানে যায় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? রানীমার কানে কথাটা তুলবে কে? আপনি? তা বেশ, তোলেন না, তোলেন তোলেন, রানীমার কানে কথা তোলেন, যান। রানীমা যদি আমার ছোট মামাকে পাগল ভাবে আর যা শাস্তি দেবে তার শাস্তি মেনে নেব। তবে আমি কিন্তু রাধা গোবিন্দর কাছে আপনার প্রার্থনা করব যাতে আপনার মঙ্গল হয়। চলি, হ্যাঁ চলি চলি। ও মামু, ওই দেখো মামুরা, যে কি হলো? বইতে ধুতি খুলে উলঙ্গ ধ্যান করছে যে বড়। হ্যাঁ, মামু কি পাগল হয়ে গেল নাকি? পাগলেরাই কাজ করে। হ্যাঁ আচ্ছা, ধ্যান করবি কর, তো উলঙ্গ হবি কেন? না, মামুকে ডাকতেই হবে, জাগাতেই হবে মামুকে। মামু কেন এমন করছে জিজ্ঞেস করতে হবে। এখনই রানীমার লোক যদি দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে তো। ওই দেখো, ও মামু, এসব এসব কি হচ্ছে মামু? এই ধুতি পইতে খুলে উলঙ্গ হয়ে ধ্যান করছে যে বড়। এই রানীমার লোকের কানে কথা গেলে আর তারা তোমার এই অবস্থা দেখলে কি হবে বুঝতে পারছো? কি হলো, সাড়া দেবে না? আমার কথা শুনবে না তো মামু গো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম, যেদিকে দু চোখ যাই আমি চললুম। হ্যাঁ হরিদু, হরিদু, রাগছিস কেনে রে? রাগছিস কেনে? শোন, তুই কি জানিস সাধনা করতে হলে এইরূপ সব পাশ কাটিয়ে নিয়ে তবে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ লজ্জা, ঘৃণা, কুল, শীল, মান, ভয়, জাতি, অভিমান এই অষ্টপাশে আবদ্ধ রয়েছে। পৈতে গাছাটাও তাই। আমি ব্রাহ্মণ, আমি সবার উপরে। অভিমানের এই চিহ্নটিও একটি পাশ। মায়ের সাধনা করতে গেলে এরূপ সব পাশ কাটিয়ে নিয়ে এক মনে মায়ের ধ্যান করতে হয়। তাই তো আমি এসব ভুলে রেখেছি। আবার ধ্যান শেষ হয়ে গেলে ফেরবার পথে এসব পড়ে নিলেই হলো। ও শালা, ওভাবে কি দেখছিস? যা যা যা, ঘরে যা, ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়গে, যা যা। আমার ধ্যান শেষ হলে আমি ঘরে ফিরে আসবো। যা যা যা, এখন যা 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 যা। শারদা, ও শারদা। प्रकृतिं परमां दयां वरदां नवरूपधरा जनतापहरा शरणागतसेवकतोषकरीं प्रणमामि परां जननी जगतां। হ্যাঁ রে মা, এই কাজ তোকে কে করতে বলেছে? কেউ বলেনি তো, আমি নিজে নিজেই করছি। কেন করছিস মা? বাড়িতে এতগুলো লোক রয়েছে, আমরা রয়েছি, তোকে এভাবে দেখলে যে আমার কষ্ট হয় মা। আমার তো কোনো কষ্ট হয়নি বাবা। দেখে দেখে দেখেছে, হাত দুটো কেমন লাল হয়ে গেছে। আজ আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি না মরি ততদিন তুই এ বাড়ির কোনো কাজ করবি না। কি বোকা মেয়ে গো তুমি! মেয়ে মায়ের কাজ করবে না তো কে করবে শুনি? শুনেছেন শুনেছেন আপনার মেয়ের কথা শুনেছেন? শুনেছিস নীলু? তোর ভাইজির কথা কারা শুনেছিস? ও তো ঠিকই বলেছে বউঠান। ও ঠিক কথা বলুক আর যাই বলুক, এবার আপনি কিছু একটা বলুন। আমি আর কি বলবো বলো, তোমাদের মা জিয়ের কথার মধ্যে আমি নেই। তবে শ্যামা,
আজ একটা কথা আমি বুঝতে পারছি, আমার এই সারদা মা একদিন তোমার সংসারে লক্ষ্মী হয়ে উঠবে গো। লক্ষ্মী না হলে অমন ধান প্রীতি হয়। আমার আবার আন্নিকের সময় হয়ে গেল, যাই। চ নীলু, চ চ চ। এই কাঞ্চন উপলখণ্ড, একে মাটির সমান না জ্ঞান করতে পারলে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, আর ঈশ্বরের কাছে পৌঁছতে হলে চাই যোগ অভ্যাস। হ্যাঁ, এর মায়া না ত্যাগ করতে পারলে তো মার কাছে যেতে পারবো নি, মার কাছে যেতে পারবো নি। হ্যাঁ, এ টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি। যা যা যা, একবার ডুব দিয়ে আসি, ডুব দিয়ে আসি, বাবা ডুব দিয়ে আসি, একটা ডুব দি, 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 দেখো মা, মা গো, যাই মন্দিরে মা বেটিকে যে অন্নভোগ দিতে হবে, মা বেটিকে যে অন্নভোগ দিতে হবে। জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়, জয় মা ভবতারিণী জয়। শুরু করো গো, তোমরা শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো গো, শুরু করো। পেট পুরে খাও, পেট পুরে খাও গো, খাও গো, খাও, 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 খাও গো। খাও গো, খাও, খাও, পেট পুরে খাও, পেট পুরে খাও, খাও গো, খাও, খাও, খাও। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ গো, তুমিও খাও গো, খাও গো, খাও, 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 পেট পুরে খাও, পেট পুরে খাও, খাও গো, খাও, খাও, খাও। জয় মা। এবার এবার তোমরা যাও গো, যাও যাও, হাত মুখ ধুয়ে নাও, হাত মুখ ধুয়ে নাও। আরে রাখো রাখো রাখো, তুমি রাখো, তুমি রাখো। এবার তোমরা যাও, যাও যাও যাও। আরে যাও না শালারা, যাও যাও, এখান থেকে যাও, যাও 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 যাও, এখান থেকে যাও, যাও যাও, যাও মা, যাও মা, যাও মা, যাও মা, যাও মা, যাও মা, যাও, 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 যাও মা, যাও মা, যাও মা, যাও, যাও, আমি বলছি মামু গো, মামু গো, মামু কি করছে, মামু গো, আমার কথা শোনো মামু গো। ওই চলে মামু গো, কোথায় আছো তুমি? এই দেখো মামু, মামু, মামু গো, এই দেখো মামু, শোনো। পাগল একটা। মামু গো, ছোট মামু, তুমি যে আসলে কে মাঝে মাঝে আমার তা গুলিয়ে যায়। হ্যাঁ, একবার ভাবি তুমি সাক্ষাৎ জ্যান্ত শিব, তো পর মুহূর্তেই ভাবি তুমি বুঝি ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। এই জগতে লীলা করবার জন্যই তোমার আগমন। মামু, আমি তোমায় যেভাবেই ভাবি না কেন, তুমি আমার কাছে জ্যান্ত ঈশ্বর, দেবতা গো, আমার দেবতা, আমার দেবতা।
তারপর তারপর ছোট ঠাকুর কি করলেন? কি করলে? আরে ওই গরিব দুঃখীরা যখন খেয়ে দিয়ে উঠে গেছে, তখন তাদের এঁটো পাতা তুলবে বলে যেই তৈরি হয়েছে, ছোট ঠাকুর বলে, এই যাও 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 যাও, তোমরা যাও যাও যাও, তোমাদের এঁটো পাতা তুলতে হবে না, তুলতে হবে না, যাও যাও যাও। আহ, কি করছেন কি আপনারা? একজন সাধক মায়ের সেবককে নিয়ে রঙ্গ রসিকতা করতে পারছেন আপনাদের? মথুর বাবুর কানে কথাটা গেলে কি হবে ভেবে দেখেছেন? যে যার নিজের কাজ করুন। সরকার মশাই, আপনি তো একজন প্রবীণ মানুষ, ছোট ঠাকুর আপনার সন্তান তুল্য, তাকে নিয়ে এমন রঙ্গ রসিকতা আপনি মাতলেন কি করে? গোবিন্দবাবু, এর আগে অনেক ভুলচুক হিসেবে ধরা পড়েছে। যেটা করতে এসছেন সেটা মন দিয়ে করুন, বাকি বিষয় নিয়ে ভাববার সময় অনেক পাবেন। আর চাটুর্য মশাই, আপনি কি করে এমন আচরণ করেন? আপনি না নিজেকে মায়ের সেবক বলে দাবি করেন? নিজে একজন মাতৃসেবক হয়ে আরেকজন মাতৃসেবকের আচরণ বুঝতে ভুল করেন? নাকি আপনার দাদা ক্ষেত্রনাথের অপসারণে আপনি ছোট ঠাকুরকে দায়ী করেন? ছি ছি, এ আপনি কি বলছেন না মশাই? এমন চিন্তা আমার মাথায় আসার আগে আমি বধির হয়ে যাই না কেন? ছোট ঠাকুরকে নিয়ে রঙ্গরসিকতা করব এমন বাসনা আমার নেই। আসলে ওনার আচরণ নিয়ে অন্য ভক্তরা কথা বলে আমারও তো প্রাণে লাগে। আমাকে ভুল বুঝবেন না মশাই। ঠিক আছে ঠিক আছে, আপনি মাতৃসেবক বলে রানীমা আপনাকে মন্দিরের দায়িত্ব দিয়েছে, তার অবমাননা যেন না হয়। হবে না, হবে না, এই আমি কথা দিলাম আপনাকে। কি ব্যাপার? সব থমথমে পরিবেশ কেন? সুজিবাবু, একটা ব্যাপার আপনাকে জানাতেই হচ্ছে। কি বিষয় নায়ব মশাই? ছোট ঠাকুরের এই যে ভাবের রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেন? কি করেছেন তিনি? আজ অন্নভোগের শেষে সকলের উচ্ছিষ্ট নিজে খেয়ে সেই এঁটো পাতা মাথায় নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে গেছেন। তোমার এই কাণ্ড কারখানা দেখে লোকে কি বলে তোমায় জানো? কি গো, লোকে তোমায় পাগল বলে গো, পাগল বলে, হ্যাঁ পাগল বলে। এই ধুতি পৈতে খুলে উলঙ্গ হয়ে ধ্যান করছো, আবার পরক্ষণে এই গঙ্গায় গিয়ে ডুব দিচ্ছ। আর সেদিন সেদিন তুমি যে কাণ্ড করলে, ছি 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 ছি, লোকের সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল গো। ওই রানীমার কর্মচারীর সামনে তাদের উচ্ছিষ্ট খাবার খেলে, আর ওই 12 জাতের ওই উচ্ছিষ্ট থালা নিয়ে ছুটলে গঙ্গার পাড়ে ফেলতে। মামু, মামু গো, সত্যি কথা বলো তো, কাজটা তোমার ঠিক হয়েছে? মামু, তুমি না সৎ ব্রাহ্মণের ছেলে? তুমি হাসছো? হ্যাঁ, আমি তোমাকে এত কথা বলছি, কোনো উত্তর দিচ্ছে না বলো। কি গো মামু, উত্তর দিচ্ছে না কেন গো? ও, তার মানে তুমি যা করেছো ঠিক করেছো, তাই না? হ্যাঁ রে রিদু, তুই রেগে আছিস নাকি রে? হ্যাঁ রে শালা, তোর শরীরে তো রাগ কেন রে? হ্যাঁ, না, রাগ করবি নি। তোমাকে যে যা খুশি বলবে, তোমাকে ওই পাগল বলবে, উন্মাদ বলবে, আবার ওই অপদেবতারা ভর করেছে বলবে। আমি শুধু চুপ করে থাকতে পারি বলো? মামু, তুমি জানুনি মামু, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানুনি। তোমাকে কেউ কিছু বলবে না, আমার মনে খুব কষ্ট হয় গো মামু, মনে খুব কষ্ট হয়। হয়েছে হয়েছে, আয় দেখিনি, আমার কাছে আয়, আমার কাছে আয়, আয় আয় আমার কাছে বস বস বস, আয় বলছি, আয়। ঋতু, ঋতু, কোথায় কষ্ট হয়েছে তোর? কোথায় কষ্ট হয়েছে? কোথায় ব্যথা পেয়েছিস? আমার বল, আমার বল ঋতু। ঋতু, কাঁদিস নে ঋতু, কাঁদিস নে। তোর চোখের জল দেখলে যে আমিও নিজেকে ঠিক রাখতে পারিনি, ঠিক রাখতে পারিনি। আমি বুঝি রে ঋতু, আমি বুঝি। তোর হয়েছে শাকের করাতের মতো অবস্থা, আগে গেলেও কাটছে, পিছনে গেলেও কাটছে। না পারছিস আমাকে বোঝাতে, না পারছিস ওই নখগুলোর মুখ বন্ধ করতে। ঋতু, 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 এখন থেকে একটা কাজ কর নি কেন? হ্যাঁ, তুই তোর কানটা বন্ধ রাখ, তাহলে দেখবি সমস্যা মিটে গেছে, সব সমস্যা মিটে গেছে। মামু গো, মামু। জয় মা, জয় মা, জয় মা।